নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু বিশেষ করে রাতের বেলা, এই শীতের দিনে রাতের বেলা খেতে দারুণ লাগে। আর শীতকাল এমন একটা সময় যেটা কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার বেশ মানে ট্রাই করতে ভালোও লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে, তাই না? তো দেখো আমি একটা দারুণ রেসিপি বানাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে রসুন আর আদা। রসুনটা গোটাই রেখেছি মানে কোয়াগুলো, আর তার সাথে আদাগুলো একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি, একটু ভেজে নিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি। তারপরে দেখো এর মধ্যে দিয়েছি আলু, আর এদিকে দিয়েছি গাজর, একটু বড় সাইজই রেখেছি। রাখার পর নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে বেশ কয়েক টুকরো চিকেন দিয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা নিজেদের চয়েসের উপরে নির্ভর করে, তো যে যেরকম ঝাল খাও সেই হিসেবে কাঁচা লঙ্কাটা অ্যাড করো। তো এখানে আমি একটাই কাঁচা লঙ্কা এইভাবে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ দেখো ভেজে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু অবশ্যই আমি গরম জল দিয়েছি। তো জলটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে ছিল বেবি কর্ন, সেটাও দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে বড় যে পেঁয়াজগুলো হয় ছাড়িয়ে নিয়ে হাফ করে দিয়েছি। যদি ছোট যে পেঁয়াজগুলো থাকে সেইগুলো থাকলে ছোট ছোট মানে গোটা দেওয়া যেতে পারে। আর এই সময় শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, তো এই বেবি কর্ন টর্ন এইগুলো পাওয়া খুবই ইজিলি হয়। তো যাই হোক, ওটা আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে সবজিগুলো একটু নরম হয়। ততক্ষণে দেখো এখানে আটা আর ময়দা একসাথে নিয়েছি অল্প একটু নুন দিয়ে, আর যেভাবে ঠিক রুটির জন্য আমরা মেখে নিই সেইভাবে মেখে নিয়েছি। নেওয়ার পরে বেলে নিয়েছি যথারীতি, আর এইভাবে দেখো আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো নেওয়ার পরে এক একটা মানে কি বলবো, এই স্কোয়ার যে এটা ছিল এটা দিয়ে দেখো আমি একটা করে ফ্লাওয়ার বানাচ্ছি। যে যেরকম শেপ দিতে পারো দিতে পারবে। আমি খুব সিম্পল একটা মানে বানাচ্ছি। কোনা কোনা একবার বানাচ্ছি, মানে এরকমভাবে দিয়ে দিচ্ছি, আর কখনো সাইড ওয়াইজ দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো কিন্তু আমি পরপর বানিয়ে নেব। তো এখানে দেখো খুব সুন্দর একটা বো টাইপের বলে না, বো মতো লাগছে। তো ওটা সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু সস। প্রথমে নিয়েছি চাউমিন স্টার ফ্রাই সস, তার সাথে একটু টমেটো কেচাপ, আর নিয়েছি এর মধ্যে সোয়া সস, আর সাথে একটু কর্নফ্লোর দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো ততক্ষণে কিন্তু সবজিটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বাঁধাকপি, আর তার সাথে একটা চিকেন স্টক, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেগুলো বানালাম একটু আগে আটা দিয়ে সেইগুলোই কিন্তু আমি এর মধ্যে পরপর দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা টমেটো আমি 4 টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার যে সসটা কিন্তু বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, তো সেটাও কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তবে বেশিক্ষণ না, 5 মিনিট মতো। তো এটা ততক্ষণে দেখো কুক হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম। তো গ্যাসটা এবার কিন্তু আমি বন্ধ করে দেবো, কারণ এটা কিন্তু একদম রেডি। তো লাস্টে দিয়ে দেবো একটু বাটার। অবশ্যই একবার শীতের দিনে রাতের বেলা ট্রাই করো, আর কেমন লাগলো জানাতে ভুলো না। পাশে থেকো, ভালো থেকো।